এই যে আমার এখানে আমার সাথে কাজ করে আরবের ইজিপ্ট দেশের, দেশ হল ইজিপ্ট, আরব দেশের। ওই মালয়েশিয়াতে বিয়ে করলো দুইটা, টাকা একটা ডিভোর্স হচ্ছে, এই তারিখে একটা করছে। আর বিশে লাগাতে লাগবে অনলি 500 রিঙ্গিত, টোটাল খরচ হবে অনলি মাত্র 500 রিঙ্গিত। আমার ওই দিন বলতেছে জামাল দেখ তুই বিয়ে কর, আমি ইম্পসিবল, বাংলাদেশ ওয়াইফ, মাই ফ্যামিলি, নো মালয়েশিয়া ওয়াইফ, নো। কারণ কোটি কোটি টাকাও যদি এরা দেয় আমার পক্ষে সম্ভব না। আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের বউ বাচ্চা আছে। যাতে আমার বউ বাচ্চা না থাকলেও তো আমি দেশে এটা করতাম না। এই দেশে এমন একটা পরিস্থিতি, এটা ভালো লাগে, আমি পছন্দ করি না। তো তারাই অনেকেই করে, কারণ এই দেশে থাকবো, অনেকদিন থাকতে পারবো, পরবর্তী বাচ্চা হলে আইসিএর ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতে পারবো, এই লাভেই থাকে, এই লাভে বিয়ে করে। তো আমার ভাই এটা দরকার নাই। তো আমারও অনেক অনেক মেয়েই অনেক অফার দিচ্ছে, হাই স্মার্ট বয়, অনেক ক্যারেবারের কথা, কিন্তু আমি এইগুলাতে কান্দে নেই, আমি ওদের মানে প্রশ্নের কোনো উত্তরে দিই নেই। দরকার নাই তো, এদের সাথে কেন জড়াবো আমি, এদের সাথে আমি কেন জড়াবো? আমি আসছি এই দেশে কাজ করতে, আমি এই দেশে ওয়ার্কার, আমি কেন এদের সাথে মিশবো, এদের সাথে আলাপ আলোচনা করবো? এগুলার আমার দরকার নাই। যারাই আছেন, আমার মনে হয় না যে তারা কোনো শান্তি পাবেন। যারাই বিয়ে করছেন তারা শান্তি যে কোনটা জিনিস এটা উপভোগ করতে পারবেন না, আমার মনে হয়। কারণ এদের এলো কালচার কেমন মোটামুটি আমার জানা শেষ। কারণ 2 বছর এলো মালয়েশিয়াতে থাকি আমি, এক জায়গায় আছি, এক জায়গায় থেকে দেখতেছি কী পরিবেশ সেটা চলে। আমারও মনে হয় না যে কেউ পুরো বাঙালি যে বিয়ে করছে আর শান্তিতে বা ঘুমাইতে পারবো। অনেকে চিন্তা করে দেশে যাবে না, এনে কাটাবে, কাটাক, সমস্যা নাই। কিন্তু এই দেশে যেন আল্লাহবাক মৃত্যু না যায়, এটা আল্লাহবাকের কাছে কামনা করি। মানে এই দেশের নিয়ম টিয়ম আমি সবই বুঝি, সবই আমি জানি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,